কাসর আল হুকুম মেট্রো স্টেশন রিয়াদ মেট্রো স্টেশনগুলোর মধ্যে এটি অন্যতম। এই স্টেশনের ভিতর এবং বাইরের সৌন্দর্য আপনার নজর কাড়বে, যা পৃথিবীর মধ্যে অন্য গ্রহ মনে হবে। এই ভিডিওতে স্টেশনের বাইরের এবং ভিতরে কিছু দৃশ্য তুলে ধরা হবে। এগুলো হচ্ছে যে স্টেশনে আসার জন্য যে রিয়াদ বাস সার্ভিস, এগুলো হচ্ছে রিয়াদ বাসে করে আসার পর এখানে না আমিও এখন চলে যাব আমার যে কাসার আল হুকুম যে মেট্রো স্টেশন। এই বাসগুলো ব্যবহার করার জন্য আপনাকে একটা মেট্রোর কার্ড লাগবে, যে কার্ড দিয়ে আপনি মেট্রো রেল এই বাস দোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন। অবশেষে চলে এলাম কাসার আল হুকুম মেট্রো স্টেশনে। দেখলে মনে হবে না এটা একটা মেট্রো স্টেশন, দেখলে মনে হবে ফুটবল খেলার মাঠ। এখানে স্টেশনের নকশা, কিভাবে স্টেশনটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ এদিক দিয়ে নকশা দেওয়া আছে। এখন ওপরে এখানে লেখা আছে কাসার আল হুকুম। এটা আমার সামনে এটা দেখতেছেন, এটাই মূলত একটা মেট্রো স্টেশন। এটা ভিতরটা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব, চলুন দেখে আসি। স্টেশনের প্রবেশ পথের কিছুটা সামনে স্টেশনের ডিজাইনের সাথে রিয়াদ মেট্রোর একটি মানচিত্র দেখানো হয়েছে। শহরের মেট্রো লাইনের লাল, নীল, হলুদ, কমলা, সবুজ এবং বেগুনি রঙের দাগগুলো প্রতিটি রং একটি নির্দিষ্ট লাইনকে চিহ্নিত করে এবং যাত্রীদের বিভিন্ন রুটে চলাচল সহজ করে তোলে। চাইলে ভিতরে প্রবেশ করতে পারবেন না, তার জন্য আপনার কাছে মেট্রো কার্ড থাকতে হবে। কার্ড পাস করে ভিতরে প্রবেশ করতে হবে। আমার হাতে থাকা কার্ড পাস করে আমি ভিতরে প্রবেশ করি। এটা স্টেশনের প্রথম তলা। তার নিচে রয়েছে ব্লু লাইন আর অরেঞ্জ লাইনের দুইটি স্টেশন, যা 7 তলা ভবনের সমান। ডান পাশের দেওয়ালটিতে সম্ভবত সিমেন্ট বা পাথরের পাতলা আস্তর রয়েছে। এর ওপর ত্রিকোণ আকারের কাঁচের অংশ বসানো হয়েছে। মেঝেতে মার্বেল বা উচ্চমানের সিরামিক টাইলস এবং ছাদেতে আলোর জন্য ছোট ছোট গোলাকার ধূসর রঙের এলইডি স্পট লাইট ব্যবহার করা হয়েছে। এটা স্টেশনের ভেতরের অংশ, যেখানে সবুজ গাছপালা লাগানো হয়েছে। এটি স্টেশনের নকশার গুরুত্বপূর্ণ দিক, যা পরিবেশকে আরো আকর্ষণীয় করে তোলে। এটি শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং যাত্রীদের জন্য একটি মনোরম পরিবেশ তৈরি করে। দেওয়ালের গায়ে যে সবুজ গাছপালা দেখা যাচ্ছে, এগুলোর জন্য দেওয়ালের উপর বিশেষ কাঠামো তৈরি করা হয়েছে। মাটিতে লাগানো বিভিন্ন ধরনের গাছপালা, যা কম আলোতেও ভালোভাবে বাঁচতে পারে। সাথে রয়েছে বিভিন্ন প্রকার লতানো এবং ফুলের গাছ। এটি পরিবেশকে আকর্ষণীয় আরো জীবন্ত করে তোলে। এই সবুজ গাছপালা স্টেশনের ভিতরে বাতাসকে কিছুটা হলেও পরিশুদ্ধ করতে সাহায্য করে। এতে স্টেশনের পরিবেশের গুণগত মান বৃদ্ধির সাথে যাত্রীদের মানসিক শান্তির এবং আরামদায়ক অভিজ্ঞতা তৈরি করে। স্টেশনের মাঝখানে স্তম্ভটি স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। এটি স্টেশনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যা বাইরের আলো ভিতরে আনতে এবং ভিতরের দৃশ্য বাইরে প্রতিফলিত করতে সাহায্য করে। ভেতরের পরিবেশকে আলোকিত এবং আকর্ষণীয় করে তোলার জন্য বিভিন্ন ধরনের কৃত্রিম আলো ব্যবহার করা হয়েছে। ছাদের বাঁকানো অংশ সম্ভবত হালকা ওজনের কিন্তু টেকসই, যা বিশাল আকারের ছাদকে ধরে রাখে। প্রাকৃতিক এবং কৃত্রিম আলো যখন ছাদের বিভিন্ন অংশে পড়ে, তখন আধুনিক এবং গতিশীল রূপ ধারণ করে। ছাদের নকশার মূল উদ্দেশ্য প্রাকৃতিক আলো ব্যবহার করে ভিতরের পরিবেশকে আলোকিত করা। এখানে আসার পর বাইর হওয়া যে একটা মজবুত করি, শুধু এদিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক শুধু ঘুরতেছে, বাইর হওয়া তো আগে পাইতেছি না। এদিক দিয়ে এনে জিট লেখা আছে, এখান দিয়ে আমাকে এনে বাইর হইতে হইব। এখন আমি যে মেট্রো রেল থেকে বাইর হয়ে এখন আমি বাইরের দিকে চলে যেতেছি।